দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের এইচএস এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত যে পোস্টটি রয়েছে তোমাদের কিন্তু কাউন্সিলর পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে। মানে এর জন্য কিন্তু তোমরা মেল ফিমেল উভয়ই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় স্থায়ী বাসিন্দা হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? এবং একটি মাত্র দেখতে পাচ্ছ শূন্য পদ রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যারা রিজার্ভ রয়েছে এসসি ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারে। কেমন? এবং বয়স কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে 24 থেকে তোমাদের 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এবং বয়সের সময়সীমা কিন্তু এই অফিসিয়াল নোটিশ যে প্রকাশিত হয়েছে জানুয়ারি থেকে তোমাদের কিন্তু সময়সীমাটি ধরা হবে। কেমন? এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের উপর তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে। কেমন? অথবা তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশন যদি না থাকে শুধুমাত্র পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন থেকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কেমন? এবং অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে গভর্নমেন্ট অথবা এনজিও প্রিফারেবলি ফিল্ড অফ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে। কেমন? এবং সাথে কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটারের উপর প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে অবশ্যই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ মান্থলি তোমাদের কিন্তু 23,170 টাকা কনসোলিডেটেড স্যালারি তোমরা পেয়ে যাবে এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে। কেমন? এরপর যে পোস্ট রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে হাউস ফাদার পোস্টে এখানে নিয়োগ হতে চলেছে। এর জন্য কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা যারা রয়েছে এসটি তারাই কিন্তু আবেদন করতে পারবে। একটি শূন্যপদ রয়েছে। কেমন? এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যদি এইচএস পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে 3 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স ইন চাইল্ড কেয়ার প্রোগ্রাম অন ইনস্টিটিউশন থাকবে। অর্থাৎ যারা এই কোয়ালিফিকেশনটি রয়েছে তারা কিন্তু অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে। শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা থাকলেও তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? এবং স্যালারি কিন্তু এই পোস্টের ক্ষেত্রে 14,564 টাকা পার মান্থ স্যালারি তোমরা এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল স্টাফ তোমাদের নিয়োগ হতে চলেছে। মেল ফিমেল উভয়ই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা জেনারেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। একটি শূন্যপদ রয়েছে। কেমন? এবং সেম বয়স রয়েছে তোমাদের 21 থেকে 40 বছর হলে আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশনও তোমাদের কিন্তু দেখতে এইচএস পাস হতে হবে এবং ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসির তরফ থেকে তোমাদের থাকতে হবে। কেমন? এইচএস পাসের সাথে তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে অথবা তোমাদের ফার্মেসি থাকতে হবে কোর্স। কেমন? আদার কোয়ালিফিকেশন তোমাদের অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট ফিল্ডের উপর। এবং স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ 12,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারি তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির তরফ থেকে প্রকাশিত হয়েছে 5/1/2024 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অনলাইন। তার মোবাইল নাম্বারটি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। কেমন? এবং এখানে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা কিন্তু 23টি জেলার থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এবং এই নিয়োগটি কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মিশন বৎসল আন্ডার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। কেমন? এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন এবং গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের প্রথমত সিলেকশন প্রসিডিওর তোমাদের কিন্তু প্রথমত দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশন হবে 80 মার্কসের। এবং রিটেন এক্সামিনেশন তোমাদের কিন্তু অবশ্যই এমসিকিউ টাইপ থাকবে। কেমন? এর জন্য তোমাদের যে সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশে তোমাদের 20 মার্কস থাকবে, অ্যারিথমেটিকে 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে 20 মার্কস এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড থাকবে তোমাদের 20 মার্কস। কেমন? এবং প্রতিটি কোশ্চেন কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ হবে। কেমন? এবং তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্যই কিন্তু এখানে এক্সামিনেশন ডেট, টাইম এবং অ্যাড্রেস সমস্ত কিছু তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড সেন্ড করে দেওয়া হবে। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অন দ্য বেস অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট উইল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট অফ 10 মার্কস। অর্থাৎ যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু এখানে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এবং কম্পিউটার টেস্ট কিন্তু দেখতে পাচ্ছ 10 মার্কসের থাকছে তোমাদের কম্পিউটার টেস্ট। ক্যান্ডিডেটরা সাকসেড ইন কম্পিউটার টেস্ট উইল ইন দ্য রেশিও অফ 1:5 উইল বি কল্ড ফর ভাইভা টেস্ট ক্যারিং 10 মার্কস। অর্থাৎ তোমাদের যারা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু 1:5 রেশিওতে তোমাদের আবার ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের 10 মার্কস থাকছে। দ্য সিলেকশন কমিটি উইল সাবমিট দ্য মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য রেশিও অফ 1:4 টু দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সোসাইটি এবং ইউনিট অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করার জন্য ফাইনাল মেরিট লিস্ট রয়েছে 1:4 রেশিওতে কিন্তু সিলেকশন কমিটি তোমার মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করবে। কেমন? এবং দ্য লিস্ট উইল বি ভ্যালিড ফর 2 ইয়ার ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাপ্রুভাল। অর্থাৎ
যে ডেট থেকে তোমাদের অ্যাপ্রুভাল করো সেই ডেট থেকে তোমাদের 2 বছরের জন্য এই লিস্টটি কিন্তু তোমাদের ভ্যালিড থাকবে। কেমন? পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অফ কন্ট্রাকচুয়াল পারসন উইল বি ডান আফটার জয়নিং। অর্থাৎ জয়নিংয়ের পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন তোমাদের কিন্তু করানো হবে। এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমরা কিন্তু কোনো রকম কোনো টিএ বা ডিএ কিন্তু তোমরা পাচ্ছ না ইন্টারভিউ, কম্পিউটার টেস্ট এবং ভাইবার জন্য। কেমন? ইফ অ্যাট এনি স্টেজ আফটার দ্য ইস্যু অফ অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেট ইন ফাউন্ড ইন ইলিজিবল, অর্থাৎ তোমরা যদি ইনএলিজিবল তোমাদের যদি হও তাহলে কিন্তু তোমাদের নিয়োগের পরেও তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। ক্যান্ডিডেট হু নোয়িং অর উইলফুলি ফার্নিশ ইনকারেক্ট অর ফলস পার্টিকুলার অর সাপ্রেস ইনফরমেশন, অর্থাৎ ভুল ইনফরমেশন তোমরা যদি সাবমিট করে দাও তোমাদের কিন্তু ক্যান্ডিডেটর এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। কেমন? ক্যান্ডিডেট টু প্রডিউস দ্য অ্যাডমিট কার্ড টু দ্য সুপারভাইজার ইনভিজিলেটর, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডটি সুপারভাইজার বা ইনভিজিলেটরের কাছে সাবমিট করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাভয়েড দ্য ইনস্ট্রাকশন এস মে গিভেন বাই সুপারভাইজার ইনভিজিলেটর, অর্থাৎ ইনভিজিলেটর এবং সুপারভাইজারে তোমাদের যে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু অবশ্যই এক্সামিনেশন হলে মানতে হবে। কেমন? এ ক্যান্ডিডেট হু হ্যাজ বিন রিপোর্টেড এগেনস্ট বাই দ্য সুপারভাইজার ইনভিজিলেটর, অর্থাৎ তোমাদের যদি সুপারভাইজার এবং ইনভিজিলেটরের বিরুদ্ধে গিয়ে তোমরা যদি কোনো কার্যকলাপ করে থাকো তাহলে তোমাদের কিন্তু এর জন্য পানিশ দেওয়া হবে। দেখতে তোমাদের ক্যান্ডিডেটটা তোমাদের ক্যান্সেল করে দেবে। তোমাদের সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার পোস্ট ইজ নট অ্যালাউড, অর্থাৎ তোমরা কিন্তু শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে, একের বেশি পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দেওয়া হবে এবং তোমরা কিন্তু এক বা একের বেশি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না। কেমন? প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট যে রয়েছে জলপাইগুড়ি.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু প্রেসক্রাইবড অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। কেমন? এবং এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ডিরেক্টলি গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু ডাইরেক্ট গাইড টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এনভেলপ কন্টেনিং অ্যাপ্লিকেশন মাস্ট বি সুপারস্ক্রিপ্ট অ্যাট দ্য টপ অফ দ্য এনভেলপ উইথ দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, অর্থাৎ যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করো সেই পোস্টের নামটি তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে এখানে ফিল করতে হবে। কেমন? মেনশন করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন কিন্তু দেখতে পাচ্ছ উইল বি রিসিভড ফ্রম 5th জানুয়ারি 2024, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু আবেদন করা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 24 জানুয়ারি। দেখতে পাচ্ছ তোমরা এখানে বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো 24 জানুয়ারি তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন টু বি সাপোর্টেড বাই দ্য সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। কেমন? এবং যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে তার লিস্ট কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এস প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড দিয়ে দিতে পারো। কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই তোমাদের মার্কশিট দিয়ে দেবে, আর পাসিং সার্টিফিকেট দিয়ে দেবে। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে তাহলে অবশ্যই দিয়ে দেবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ রিকুইসাইড পোস্টেজ স্ট্যাম্প অফ RS 5 2 numbers and 1 number সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের সাবমিট করতে হবে সেই অ্যাপ্লিকেশনের সাথে। অ্যান্ড ওয়ান উইদিন দ্য এনভেলপ, একটি তোমাদের কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা পেস্ট করে দেবে এবং একটি তোমাদের সেই খামের মধ্যে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা কিন্তু দিয়ে দেবে। এবং 5 টাকার কিন্তু দেখতে পাচ্ছ দুটি তোমাদের কিন্তু পোস্টাল স্ট্যাম্প তোমাদের সেই এনভেলপের উপর তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড অ্যাট ড্রপবক্স স্ক্রিপ্ট ইন দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি, অর্থাৎ জলপাইগুড়ির যে কালেক্টরেট বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছ চাইল্ড প্রোটেকশন, সেখানে গিয়ে তোমরা কিন্তু ড্রপ বক্স পেয়ে যাবে, সেখানে পার্সোনালি গিয়ে তোমরা সাবমিট করতে পারো। অথবা তোমরা যারা দূরের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমরা সেন্ড করে দিতে পারো। কেমন? সেন্ড করবে অবশ্যই তোমরা পোস্ট অফিসের মধ্যে সেম অ্যাড্রেস, এই সেম অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করে দেবে। তো এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা পেয়ে যাবে। কেমন? তো এখানে তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করবে, পেস্ট করার পর বরাবর সিগনেচার করবে এবং এই ফর্মটি পুরোপুরি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস ফিল করার পর নিচের দিকে চলে এসে এই ডিক্লারেশনটি তোমরা ফিল করবে। ফিল করার পর এখানে তোমাদের সাইনটি করে দেবে, এরপর প্লেস ডেট বসাবে, বসানোর পর খামের মধ্যে ভরে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করে অবশ্যই তোমরা কিন্তু সেই ড্রপ বক্সে ড্রপ করবে অথবা তোমরা কিন্তু সেন্ড করে দেবে পোস্ট অফিসের মাধ্যমে। এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু 24 জানুয়ারি রয়েছে তোমাদের আবেদন করার লাস্ট ডেট। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে অবশ্যই এই ডেটের মধ্যে আবেদন করে দেবে। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।